ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব উম্মতকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার নর নারী যারা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবে, তুবু ইলাল্লাহ, গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে। আল্লাহ বলছে কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসে, বান্দার জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে বুঝাতে যাচ্ছেন, হাবিব আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ রাখবো না। ও ভাই, গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে কি গুনাহ লেখার দরকার আছে নাকি? কথা বলেন না কেন? এ মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, জীবনে কত গুনাহ করেছেন দেখেন দেখেন। আল্লাহর নবী দেখেন, মজার ব্যাপার, আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার কথা বললাম, তারপর মাথা উঠাইলেন না। ওগো পয়গম্বর শুনে নেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতটাকে আরো সামনের দিকে বাড়ায় দিলেন। আল্লাহ ডাকতে বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। হয় নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। হাবিব আপনি কষ্ট করে উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরা জান্নাতের দিকে নিয়ে যাবেন। ও পয়গম্বর, এত কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ গুনাহ তো মাফ করে দেব। 2 নাম্বার উম্মতরে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বারবার করে বুঝাতে যাচ্ছেন, হাবিব আপনার টেনশন করার দরকার নাই, আপনার ভাবনা চিন্তার দরকার নাই। আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিটি পাওয়ার দান করেছি। উম্মত গুনাহ করবে, তামাম গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জিম্মাদার গ্রহণ করতেছি। আল্লাহর নবী এখনো মাথা উঠাই নাই। মুফাসসিরিন একরাম তাফসীর লিখতে গিয়ে লেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সান্ত্বনা পাওয়ার জন্য বারবার করে যেন রহমতের দিকে, দরিয়ার দিকে জোশ মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, নবী গো, উম্মত যত গুনাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে কি করব আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব ফাউলাইকা যারা গুনাহ করবে, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব উম্মত গুনাহ করেছে, অনেক গুনাহ ভর্তি কিতাব তৈরি হয়ে গেছে, গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু গুনাহগুলি কি করব আপনি কি জানেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে পুরা গুনাহগুলিকে আমি আল্লাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। যে যত গুনাহ করেছে আমি আল্লাহ তত অনুযায়ী তার তত সমপরিমাণ সওয়াব দান করে দেব। আল্লাহর বান্দারা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর কিছু সংখ্যক সাহাবীরা বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলছেন, নবী গো, আমি এত গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করে দেবে? আল্লাহর নবী চোখটা বন্ধ করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, যে যত গুনাহ করেছো আল্লাহ তোমাদের গুনাহগুলিকে যদি আল্লাহ তওবাটা কবুল করে নেয়, সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার গুনাহ অনুযায়ী আল্লাহ পুরা গুনাহটাকে পাল্টায় সবে রূপান্তরিত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দূর দেশের মধ্যে হাউমাউ করে কাঁদতেছেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবীকে ডাকতে বললেন, সাহাবী রে, কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ কাজ করেছো? ও সাহাবী, কি এমন পাপ কাজ করেছো বলো, যেই পাপ কাজ মনে করেছো তোমাকে মাফ করা হবে না। আল্লাহর নবী সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার একটা প্রফেশন ছিল,
আমি কাফনের কাপড় চুরি করতাম। ওগো পয়গম্বর, আমি কাফনের কাপড় চুরি করতাম। আমি যখন কেউ নতুন কবর দিয়ে যাইতো ওই কাফনের কাপড়টা চুরি করে আমি ব্যবসার জন্য বিক্রি করে দিতাম। পয়গম্বর, আমার জাহিলিয়াতের সময় আমি এই কাজটা করতাম। ওগো পয়গম্বর, আল্লাহ আমারে মাফ করবে। এ মুসলমান কত গুনাহ করেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ কিভাবে মাফ করতে পারে। একটু মজার ব্যাপার দেখেন, এই জায়গায় আরেকটা কথা আপনাদেরকে বলে দেই। আল্লাহর নবী সকালবেলা আয়াত নাযিল হয়ে গেল, সকালবেলা ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ ফিরালেন। আল্লাহর নবীর মুখে আজকে মুচকি মুচকি হাসি দেখা যায়। এ মুসলমান, মনে আছে তো আগের দিন আল্লাহর নবীর মুখের মধ্যে টেনশন ছিল, ঠিক না? কথা আলোচনা মনে আছে তো? ইনশাআল্লাহ মনে থাকলে সামনের দিকে আগাই। আজকে আল্লাহর নবী মুচকি মুচকি হাসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, নবী গো, কালকে টেনশনের ভাব দেখতেছিলাম, আজকে মুখের মধ্যে হাসি দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। সাহাবা একরাম খুশি হয়ে গেলেন। সমস্ত সাহাবী বুঝলো এক। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাতটা উঁচু করলেন, নবী গো, মান হুয়া তাওবাতান নাসুহা, ও পয়গম্বর বলেন তাওবাতান নাসুহা কি? কোন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ maaf করবে? কোন তওবা করলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার জিম্মাদার গ্রহণ করবে? কোন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেবে? এই তওবাটা শিকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এ মুসলমান, জীবনে যত গুনাহ হবে সঙ্গে সঙ্গে তওবা করবেন, তাওবাতান নাসুহা। तमाम গুনাহ maaf করে যিনি ক্ষমা করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? হয় নাই, জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ maaf করে দিবে। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দুইটা হাদিস রওয়ায়াত করেছিলেন। সাহাবায়ে কেরামকে বলছেন তাওবাতান নাসুহা বুঝানোর আগে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনেন নাও, তাওবাতান নাসুহা শিক্ষাদান করার আগে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ করলে আল্লাহ কেমন করে বান্দার গুনাহ maaf করে তোমরা কি জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, হাবিব, উম্মত যত গুনাহ করুক না কেন, উম্মত শুধু তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে তওবা করলে জিন্দেগির গুনাহ maaf হয় জানার দরকার আছে না নাই? এ মুসলমান, জীবনে অনেক কথা শুনেছেন, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন, উম্মতরা শুনে নাও, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বলছেন, এখানে শুধুমাত্র সাহাবায়ে কেরাম মুখাতেব না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এই হাদিসের মুখাতেব হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, গুনাহ হওয়ার পরে তওবা করো, তওবা কি কবুল হয় কি হয় না তোমরা কি দেখতে পাও? এ মুসলমান, নর এবং নারী প্রশ্ন ছুটতে যায়, জিজ্ঞাসা করতে যায়, গুনাহ হওয়ার পরে তওবা করলে তওবা কবুল হলো কি হলো না দেখতে পান? কথা বলেন না কেন? জোরে বলতে হবে, দেখতে পান? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, চারটা পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে তার তওবা কবুল হলো কি হলো না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত বড় দামি একটি উপহার দান করতেছে, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, আল্লাহর রহমত কত তোমরা কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের দুইটা হাদিস বিশ্বনবী করেছে। এই জায়গায় দুইটা হাদিস বর্ণনা করতে পারলে অনেক লম্বা সময় লাগবে, কিন্তু দুইটা হাদিস বলতে পারবো না। সংক্ষিপ্ত আকারে একটা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমতটাকে বুঝাতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় দয়ালু, জীবনে যত গুনাহ করো আল্লাহর কাছে একবার আল্লাহ কয়ে ডাক দিতে দেরি হবে, আল্লাহ maaf করতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মান্না এবং সালওয়া নাজিল হতো। হঠাৎ করে মান্না সালওয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। নবী মুসার উম্মতেরা সাথে সাথে নবী মুসার দরবারে চলে গেলেন, এ নবী মুসা, আল্লাহর দরবারে দোয়া করে দেন মান্না সালওয়া যাতে করে আবার নাজিল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আবার আমার উম্মতের জন্য মান্না সালওয়া নাজিল করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন এলান করে দিলেন, জানায়া দিলেন, পয়গম্বর আপনার এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে বদকার, আপনার এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে এমন গুনাহ করেছে, পাপার পাপের পরিধি যখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জন্য ওই ব্যক্তির জন্য আপনার জন্য রহমতের দরজাগুলি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তারা জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত তারা এক ঘরে করে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমি তোমাদের জন্য রহমত নাজিল করব না। আল্লাহর নবী মুসা উম্মতেরা সহ চলে গেল, ওই ব্যক্তির দরজায় গিয়ে নক করলো, সাথে সাথে ব্যক্তি দরজা খুলে বলে কে? সাথে নবী মুসা হাতটা জড়ায় ধরে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করতেছে না, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করতেছে না। তোমাকে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসা হবে, এক ঘরে করে না দিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত নাজিল করবে না। ওই ব্যক্তি চোখটা বন্ধ করে চিন্তা করে দেখলো, নবী মুসা এমন এক জঙ্গলের কথা বলেছে, ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে দেরি হবে, আমাকে খেতে পোকামাকড়ে খেতে দেরি করবে না। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই? কথা বলেন না কেন? কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, ইচ্ছাকৃত কেউ মরতে চায় না। তারপরে অনেক ব্যক্তি চায় যদি মৃত্যুবরণ হয় অন্তত আমার দাফন কাফন হোক। ওই ব্যক্তি চিন্তা করলো, হারে আমার এমন জঙ্গলের মধ্যে তারা ফেলে দিয়ে আসতে চাইছে, এমন জঙ্গলের মধ্যে আমারে তারা নির্বাসন করতে চাচ্ছে, যেই জঙ্গলের মধ্যে গেলে আমার হাড় হাড্ডি পর্যন্ত পোকামাকড়ে খেয়ে ফেলবে। এমন জঙ্গলের মধ্যে যাওয়ার থেকে আমারে যদি এই জায়গায় মেরেও ফেলে তাও না ভালো, মেরে ফেললে আমার অন্তত দাফন কাফন জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মুসার উম্মতেরা বারবার করে অনুরোধ করলো, কিন্তু না না না, কোন রকমের কথা যখন শুনতেছে না, হাত বাঁধলো, পা বাঁধলো, জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে তারা জমিনের মধ্যে যখন মাইর দেওয়া শুরু করে দিল, এক পর্যায়ে অনেক যখন মাইর দিচ্ছে, আল্লাহর ওই বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত তোমরা কি জানো? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী মুসার উম্মতকে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জমিনের মধ্যে কাত করে শোয়া দিলেন, কওমের লোকেরা মাইর দেওয়া শুরু করে দিল। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের মুখে স্বীকার না করবে না, ততক্ষণ পর্যন্ত তার জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়ে আসা যাবে না। এইরকম একটা নীতি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিল। ইচ্ছাকৃত সে যেতে চাচ্ছে না, বারবার করে তারে মাইর দেওয়া হচ্ছে। মায়ের পরিমাণ এত পরিমাণে ভয়ানক ছিল, ব্যক্তি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, চোখটা খুলে দেখে কারা আমারে মাইর দেয়, খেয়াল করে দেখে আমার আত্মীয় স্বজন আমারে মাইর দেয়, আমার আপনজনেরা আমারে মাইর দিচ্ছে। এ মুসলমান কিছুক্ষণ পর খেয়াল করে দেখলো তার গালটা আস্তে আস্তে কেমন জানি ভারত পরিণত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কে যেন দাঁড়ায় পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজ আপন সন্তান ওই গালের মধ্যে পা দিয়ে যখন দাঁড়ায় আছে, ওই ব্যক্তি আস্তে করে চোখটা খুলে দেখে কার এত বড় সাহস, আমার গালের মধ্যে কে দাঁড়ায় গেল। আস্তে করে খেয়াল করে দেখে তার সন্তান দাঁড়ায় গেছে। এই মুসলমান একটা জিনিস মনে রাখবেন, পর্দানিশী মা বোন সহ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেছে, কিন্তু কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, ওই সন্তান বাবা মার গায়ে হাত তুলে, বাবা মা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?